গুড মর্নিং ফ্রেন্ডস। আজ ওদের পিটি আছে আজকে, তাই এই ড্রেস, পিটির ড্রেস। গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো আজকে একটু উঠতে দেরি হয়ে গেছিলো, তাও ম্যানেজ করে নিয়েছি। আজকে টিফিনে ওদের স্যান্ডউইচ করে দিয়েছি, আর মেয়ে যেহেতু একটু ফল খায় তো ওকে একটু আম কেটে দিয়েছি। তো ওদের রেডিও করে দিয়েছি, খাওয়া দাওয়া সব হয়ে গেছে, এবার বেরোবে ওরা স্কুলে। তো চলো ওরা তো চলে গেল, এবার আমার ঘরে কাজ সারার পালা। তো ঘরে কাজ সারি, তো এখনো বাড়ির কেউ ওঠেনি। কি করব, ভালো লাগছে না, একটু মনে হয় যেন শুয়ে পড়ি, কিন্তু এদিকে শুলেও মনে হচ্ছে দেরি হয়ে যাবে কাজের। পাখিগুলোর খিদে পেয়েছে মনে হয়, পাখিগুলো মনে হয় খিদে পেয়েছে, ওরা খাবার চাইছে, মানে আমাকে দেখেই ইয়ে করছে, গুড়গুড় 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 করছে, দেখবে ফুলিয়ে একদম বসে আছে। আর এই তিনটে ওইদিকে একটা দুটো বসে আছে। সকালবেলা গাছ পাখি এসব দেখতে ভালো লাগে না? বেশ মানে মনে একটা শান্তি লাগে, মনে উঁচু হয়ে একদম মানে স্তূপ হয়ে আছে। বাসন এগুলোকে মাজবো, এইখানটায় কি অবস্থা হয়ে আছে দেখো, পরিষ্কার করবো এখানটায়। আর মা কালকে দিকে পালং শাক ছাড়িয়ে রেখেছে, কিন্তু তাও কেমন হয়ে গেছে, বাবা এনেছিল রাতে। এই দেখো সবজিও এনেছিল, চিচিঙ্গে পেয়ে ঢেঁড়স উচ্ছে ফ্রিজে আছে, তাও জিজ্ঞাসা করেনি, নিয়ে চলে এসেছে। আর এখানে কি আছে তোমার টমেটো আর গাঁটি কচু, এই যে টমেটো আর গাঁটি কচু। আর এখানে এনেছিল আম, সব কালকে রাতেই বাজার করে এনেছে। শাপলা কে কে পছন্দ করো, কিভাবে রান্না করতে হয় না জানি না শাপলাটা, তো একটু কমেন্টে প্লিজ জানিও। শাপলা এনেছে প্রথম, মানে ফার্স্ট টাইম আমি জীবনে কোনো দিন খাইনি শাপলা, তো খাওয়ার ইচ্ছা ছিল, অনেকেই দেখি রান্না করে। তো আজ দেখি কিভাবে করি, মাকে একবার জিজ্ঞাসা করবো। আর পাট শাক এনেছে, পাতা সব ধুয়ে বেছে পরিষ্কার করেই রাখা আছে, এটা দেখি কি হয়। আজ বুলুদিকে বলবো তুমি রান্না করো। বুলুদি রুটি করে নিচ্ছে, এদিকে ভাত হচ্ছে, আর এদিকে সব সবজি আমি ছড়িয়ে বসে পড়েছি। মা বাজার থেকেও এনেছে আলু পেঁয়াজ, ওদিকে ধনে পাতা আর কি আদা একটু। আর এদিকে আসলে যে মাছ বাজারই করতে গেছিলো, সবজি তো তোমাদের কালকে দেখিয়ে দিয়েছে। এখানে কি মাছ এনেছে দেখি, খয়রা ইলিশ, খোকা ইলিশ, এই যে খোকা ইলিশ। ও এগুলো খোকা ইলিশ না ফ্যাসা গো? ও ফ্যাসা, ফ্যাসা মাছ এনেছে। আর কি এনেছে, চিংড়ি, এই যে জ্যান্ত রুই এনেছে। আর এদিকে লোটে কাটিয়েই এনেছে, আমাদের মাছ কাটিয়ে আনে, তবু খোকা ইলিশটা মা মনে হয় কাটবে জন্য আঁশ ছাড়িয়ে এনেছে, কেটে আনেনি। চিংড়ি মাছ ছাড়িয়ে নিয়েছি, আর পালং শাক তো কাটাই ছিল, এদিকে আদা রসুন পেঁয়াজ টমেটো এদিকে সব কাটা হয়ে গেছে। আর পালং শাকের পাতাগুলো নষ্ট হয়ে গেছে, ওগুলো আর দিইনি, বেছে ফেললাম। চলো তোমাদের দেখাই আর কি কি হয়ে গেছে। এদিকে ঢ্যাঁড়স আলু ভাজা হয়ে গেছে, ভাত হয়ে গেছে, ভাত আছে, ঢ্যাঁড়স আলু ভাজা, লোটে মাছটাও হয়ে গেছে। লোটে মাছটা দাদার জন্য স্পেশালি করা হচ্ছে, আর এগুলো আমরা একটু প্রসাদের মতো খেয়ে নেব। এখানে মাছ ভাজা হয়ে গেছে, এখানে দেখো পেঁপে আর আলু ভাজছে,
এখানে ফ্যাসা মাছের জন্য আলু পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা এই আলু না সরি পেঁয়াজ টমেটো ধনেপাতা। আর এখানে এবার মাছটা কাটবো। দেখো সাইজগুলো দেখো। টান টান করে পেতে গেছিলাম, আর অবস্থা দেখো, দেখেছো? কার মাথা গরম হবে না। আর এদিকে চলো দেখায়, বাবাকে খেতে দিয়ে দিয়েছে, যে খাচ্ছে। আর ওদিকে বাচ্চারাও খাচ্ছে। আজ আর কাচাকুচি হয়নি, অনেক কাজ বাজ ছিল বলে। মা এদিকে ঘর গোছাচ্ছে, ঘর না এই জামা কাপড়গুলো এখানে ছেলের ভালো করে গুছিয়ে রাখছে। আর এরা এখানে খাচ্ছে। শোনা, তুই নালিশ করবি না তো? জামা করবি না, বড্ড নালিশ করা শিখেছি। দেখো তো একেবারে বিছানা করে নিলাম টান টান করে। এই যে 3টে এখন বাজে, 3:05, আমরা ভাত খেতে বসে পড়েছি। এই যে অর্ধেক খাওয়া হয়ে গেছে, তার আগে ভাবলাম মেয়েদের সাথে শেয়ার করে দিই। আর বুলুদি এই যে খাচ্ছে। আর এটা কি বই হচ্ছে কমেন্টে জানিও তো, ছবিটা দেখে নিশ্চয়ই তোমরা ভালো করেই জানো এটা কি বই, তাও কমেন্ট করলে ভালো লাগবে। চলো খেয়ে নিয়ে। পড়াশোনা করছে, আমি ওকে স্কুলের এটা স্কুলের এগুলো করতে হবে। ঠিক আছে, কিনে দেওয়া হবে। তো এখন তো পড়াশোনা করছে, ওকে নিয়ে পড়াতে বসিয়েছি। আর মা ওদিকে মনে হয় যতদূর সম্ভব আলুর পরোটা করছে। তো চলো আলুর পরোটা তোমাদের দেখিয়ে আনি কিভাবে করছে। আলুর পরোটা করেছে। এই যে আমার বরমশাইয়ের মুখটা সারাক্ষণ গোমরা করে রাখো কেন, সবাই কমেন্ট করে। হাসি নেই মুখে। মেয়েকে তো পড়াতেও পারো, এই ঘরে চলে এলে। দিয়ে দিল মা সস দিয়ে, আর ওই ওকেও দিয়ে দিয়েছে। খেয়ে নাও, হ্যাঁ গুছিয়ে। যাই হোক, ভিডিওটা যে এখানেই শেষ করছি। কালকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। আজকে আরও একটা দিন কেটে গেল, ঠিক আছে? ভালো আছি, সুস্থ। হ্যাঁ, এই তো অক্টোবরের 8। আমি কাউন্টিং করছি 92 দিন থেকে, 3 দিন হয়ে গেল। কতদিন হবে? আগে আমরা এরকম ইয়েতেও দেখাতে, দেখবে খবরের চ্যানেলে নিচে এতদিন আর বাকি দুর্গাপুজোর। আমি দেখেছি, হ্যাঁ, বাচ্চাবেলায় দেখতাম, কি আনন্দ হতো তখন। মাছটা কালো হয়ে গেছে, তেলাপিয়া মাছ। তো চলো ভিডিওটা যেখানে শেষ করলাম। ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর কালকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। তো পছন্দ হলে লাইক, সাবস্ক্রাইব, টাটা।